বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এখানে আমি মুসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি শুকনা শুকনা করে, আর শুকনা মরিচ ভেজে ধনা পাতা কেটে ধুয়ে নিয়েছি। এগুলো একটু লবণ দিয়ে মেখে নেব সুন্দর করে। শুকনা মরিচ ভেজে দিলে এর ঘ্রাণ অনেক অনেক সুন্দর ঘ্রাণ আসে, একেবারে ঘর মো করছে যখন এই রেসিপিটা আমি ভেজেছি। এখন একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম। ম্যাজিক মশলা ম্যাজিকের মতন কাজ করে, ম্যাজিকের মতন কাজ করবে। এই ম্যাজিক মশলা দিলে আর কোনো মশলা দেওয়ার দরকারই নাই, আমি এটা মনে করি। এখন এটা ডালের সাথে ভালো করে মিক্স করে নেব। আপনারা দেখলেন, পারবেন। দেখেন, দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। আটার রুটি যেভাবে সেনে সেইভাবে সেনে রুটি বানিয়ে নিয়েছে। এটা আপনারা পারেন, দেখানোর কোনো দরকার নাই। এটা ব্রাউন আটার রুটি, এর উপরে ডালটা আমি বিছিয়ে দিয়েছি। এটা সহজ রেসিপি, যে কেউ পারবে, কোনো সমস্যা নাই। এখন এই রুটিটা আমি পাটিসাপটার মতন ভাঁজ দিয়ে নেব, একেবারে সহজ। দেখেন, এটা সবাই পারবে, নতুনরা তো পারবেই, আর পুরানরা তো পারেন। যাই হোক, এই রেসিপিটা এত মজা হয় যা বলার বাইরে। আমি অনেকগুলা খেয়েছি, আমার কাছে এত ভালো লেগেছে। প্রতিদিনই কফির সাথে খেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। দেখেন, এইভাবে আপনারা চাপ দিবেন। এখানে বলার কিছু নাই, এটা চোখের দেখা। এরকম ধরে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে চেপে নিচের দিক যাবেন। দেখেন, এভাবেই এগুলা সবগুলা বানিয়ে নেব। আরও একটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা যদি আমার এই রেসিপি বানিয়ে খান, এখানে ডিম ব্রাশ করে তার উপর একটু তিল দিয়ে দিলাম। তিল দাঁতে কামড় লাগলে অনেক মজা লাগে। এটা এয়ার ফ্রাইয়ে তেল ছাড়া বেক করব। আপনারা আমার এই রেসিপি এখন এয়ার ফ্রাইতে দিয়ে দেব। এই রেসিপি বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। যে কথাটা বারবার বলতে পারলাম না। দেখেন, এয়ার ফ্রাইয়ে বেক করে নিয়েছে, অসাধারণ হয়েছে খেতে। এভাবে বানাবেন আর ফ্যামিলি নিয়ে মজা করে খাবেন। চার সাথে এটা অনেক ভালো যায়, কফির সাথে। বাচ্চাদের টিফিনে দিবেন, বাচ্চারা তো অনেক পছন্দ করবে, যারা হালকা ঝাল খেতে পারে সেই বাচ্চারা।